প্রচারে গতি বাড়ালেন তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ও আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের বিভিন্ন এলাকায় গাড়িতে চেপে কখনো আবার পায়ে হেঁটে জোর কদমে প্রচার চালাতে দেখা যায় দুই প্রার্থীকে। ভাঙড় 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে প্রচারে নামেন শওকত মোল্লা। অন্যদিকে ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার চালান নওশাদ সিদ্দিকী। প্রচার পর্বে আত্মবিশ্বাসী দুই পক্ষই, পাশাপাশি মানুষজনের সাড়া মিলেছে বলে দাবি দুই দলেরই। তবে ভাঙড়ে শেষ পর্যন্ত জয়ের হাসি কার মুখে ফুটবে তার উত্তর মিলবে ভোটের ফলাফল দিনের। পর্যন্ত এলাম, জনপ্লাবন তৈরি হয়েছে। চকমরিচা বলি, লেবুতলা বলি, প্রাণগঞ্জ, সর্বত্র মায়েদের বোনেদের যে আশীর্বাদ, যে ভালোবাসা। এবং গতকাল দিদি ভাঙড়ের দায়িত্ব নিয়েছেন, ভাঙড়ের উন্নয়ন করবেন তিনি। ভাঙড়ের গরিব মানুষের ঘর, ভাঙড়ের গ্রামীণ রাস্তাঘাট এবং ভাঙড়কে আগামী দিনে কলকাতার লাগোয়া সর্বশক্তি দিয়ে তিনি এখানে উন্নয়ন করবেন। গতকাল ভাঙড়ের 50,000 মানুষের সামনে কথা দিয়েছেন। তাই আজকে যখন আমি ভাঙড়ে ঢুকলাম, একেবারে অচেনা মুখ, মানে গত কদিন ধরে যে প্রচার করছিলাম, আজকের আমি দেখলাম জনপ্লাবন তৈরি হয়েছে রাস্তায় রাস্তায়। ভাঙড়ের মানুষ যে উন্নয়ন চাচ্ছে, দিদির যে ভালোবাসা চাইছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। সরকারকে জেতালে যা চাইবে তাই পাবে না, ব্যাপারটা নয়। সরকারকে জেতালে লাঠি পাবে পুলিশের। 8টা থানা পুলিশকে দিয়ে সরকারের নেতৃত্বে হয়েছে কেন? এই জমিগুলো অধিগ্রহণ করবে। এরা যখন রাস্তায় নামবেন, আমার পূর্বপুরুষ ওখানে দাহ করেছে, মন্দির আছে, আমার পূর্বপুরুষের কবরস্থান আছে, আমার পৈতৃক ভিটে এখানে, এটা আমার মন্দির, এটা মসজিদ, এটা আমি ছাড়বো না। তখন পুলিশদের লাঠি দিয়ে পিটাবে। এই জন্যই তো 8টা থানা করেছে সরকার প্ল্যান করে। আমি একটা কথা ভাঙড়ের মানুষকে বলবো, ইঁদুর ধরা কল দেখেছেন তো, ওই কলের মধ্যে খাবারটা একটু ভালো রাখে, যে ইঁদুর ঢুকে যায় বিপদে পড়ে যায়। তো এই মমতা ব্যানার্জির শর্তে কেউ করবেন না। নওশাদ সিদ্দিকী এক বিধায়ক 293 টাকা হিলিয়ে দিচ্ছে, অনেক পর্দা ফাঁস করে দিচ্ছে, সেই জন্য অসুবিধা হচ্ছে। শুভেন্দু অধিকারীকে হারাক, তার জন্য এই দেবো কি বলেছে কোনোদিন শুনেছেন? সে নওশাদ সিদ্দিকী কেন বলছে এক ভাঙড়ের বিধায়ক 293 টাকা হিলিয়ে রেখেছে।